নমস্কার বন্ধুরা, রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম। রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। ফুলকপি মটরশুঁটি বাটার দিয়ে রেসিপিটি বানাবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি। আপনারা খুব একটা বড় কাটবেন না, ছোট কাটবেন না, এইভাবে কেটে নেবেন। আর নিয়েছি ছোট 1 কাপ মটরশুঁটি, আর নিয়েছি গোটা গরম মশলা। একটা ফ্রাই প্যান গ্যাসে চাপিয়ে তার মধ্যে তেল দিলাম। ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ছেড়ে নিলাম। তারপর একটু নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে আমি ভেজে নেব। আমি যেমন করে বানাচ্ছি আপনারাও সেরকম করে বানাবেন। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন। ফুলকপিগুলো ভাজা হয়ে এসেছে। ভাজা হতে হতে আমি একটা বাটিতে 4 চামচ দই আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দই ফাটানো হয়ে গেছে। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। তারপর ওই ফ্রাই প্যানে আরেকটু আমি তেল দেব, আর দেবো 1 চামচ মাখন। মাখনটা আপনারা বেশি করেও দিতে পারেন। তারপরও দিলাম গোটা গরম মশলা। এই সময় আঁচটা আপনারা সিমে রাখবেন। তারপর দিলাম একটু হিং, তারপর দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ছোট টিস্পুনের হলুদ, ওই চামচেরই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। ঝাল অনুযায়ী আপনারা দেবেন লঙ্কা গুঁড়ো। তারপর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা গন্ধটা না যায় আর তেলটা রিলিজ না হয়, ততক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা সিমে করে নেব। তারপর দইটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিলাম মটরশুঁটিটা ছেড়ে দিলাম। দইটা দিলাম সিমে আছে, কারণ দইটা যদি বেশি আঁচে দেওয়া যায় তাহলে ফেটে যাবে। তারপরে দিলাম ভাজা ফুলকপিগুলো। তারপর আমরা দেখবো বন্ধুরা, ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিলাম, চিনি দিলাম 1 চামচ, টেস্টটা ব্যালেন্সের জন্য চিনি দিলাম। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা গোটা। আবার আমরা দেখুন কষাচ্ছি, আপনারা দেখুন। তারপরে দিলাম হাতে একটু ডলে নিয়ে 1 টিস্পুন কস্তুরি মেথি পাতা। তারপর আমি দিলাম গরম জল। বেশি জল দেওয়ার দরকার নাই, কারণ ফুলকপিটা যখন ভেজেছিলাম তখনই হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট রেখে দেখুন হয়ে এসছে। আবার নামাবার আগে আমি দিলাম 1 চামচ বাটার আর 1 চামচ গরম মশলা। তারপর আমি একটু নাড়িয়ে নিয়ে ভালো করে মিক্সড করে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে। এভাবে আপনারা করবেন। বাটার ফুলকপি দুর্দান্ত টেস্ট হয়। এভাবেই আপনারা বানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। গরম গরম পরিবেশন করবেন। ধন্যবাদ।